আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত দূর যখন এসেই গেছো, তাহলে এই অটোমেশন টুলের সুপার পাওয়ারটাও দেখে যাও। এমন একটা টুল যেটা মাত্র এক ক্লিকেই তোমার স্টোরির সব ইমেজ মাত্র 5 মিনিটের মধ্যে ঝরঝর করে বানিয়ে দেবে। এখন যে কোনো স্টোরির জন্য ইমেজ জেনারেট করার যে নর্মাল পদ্ধতি, সেটা সাধারণত এমন হয়: আমরা গুগল উইস্ক খুললাম, প্রথম সিনের প্রম্পট পেস্ট করলাম, কিছুক্ষণ পরে সিন 1-এর ইমেজ তৈরি হয়ে গেল, তারপর দ্বিতীয় সিনের প্রম্পট কপি করলাম, আবার গুগল উইস্কে পেস্ট করলাম, ইমেজ জেনারেট করলাম, আর ঠিক এভাবেই প্রতিটা সিনের জন্য একই প্রক্রিয়া ম্যানুয়ালি রিপিট করতে থাকি। একটু ভাবো তো, একটা সিন, একটা প্রম্পট, একটা ইমেজ। এখন এটাকে 30টা 50টা সিন দিয়ে মাল্টিপ্লাই করে দাও। হিসেব করলে দেখবে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা শুধু ইমেজ বানাতেই লেগে যায়। আর যদি তুমি ভাবছো এটা কোনো পেড টুল, তাহলে না ভাই, এটা 100% ফ্রি। কোনো ক্রেডিট টেনশন নেই, কোনো ফ্রি ট্রায়ালের ড্রামা নেই। তুমি এটা যে কোনো নিশে ব্যবহার করতে পারো, মোটিভেশনাল স্টোরি হোক, ফাইন্যান্স হোক, বা অন্য যে কোনো কিছু। আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু যখন নিজে টেস্ট করলাম, তখন বুঝলাম এই অটোমেশন টুলটা কতটা গেম চেঞ্জিং। তুমি যদি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে এআই ভিডিও বানাতে চাও, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কারণ একবার এই অটোমেশন টুলের ওয়ার্কফ্লো বুঝে গেলে কন্টেন্ট ক্রিয়েশন অনেক সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি পিসি ইউজার হও বা মোবাইল, আমি দুটোতেই ব্যবহার করে দেখাবো। প্রথমে শিখি পিসি বা ল্যাপটপে কিভাবে ইউজ করবে। প্রথমে আমরা গুগলে যাব আর সার্চ করব অটোউইস্ক। প্রথম লিঙ্কেই ক্রোম ওয়েব স্টোর দেখাবে, সেখানে ক্লিক করে পরের পেজে চলে যাব। এখানে উইস্ক এআই অটোমেশন টুল এক্সটেনশনটা অ্যাড টু এজে ক্লিক করে ব্রাউজারে অ্যাড করে নেব। নোটিফিকেশন দেখতেই পাচ্ছ, অটোউইস্ক আমাদের ব্রাউজারে সফলভাবে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যাব উইস্ক এআই এর ওয়েবসাইটে। ওয়েবসাইটে এসে এন্টার টুলে ক্লিক করব। পরের পেজে এমন একটা ইন্টারফেস দেখতে পাবে। এবার আমরা এক্সটেনশন আইকনে ক্লিক করব, তারপর যেখানে অটোউইস্ক লেখা আছে সেখানে ক্লিক করব। আমাদের এক্সটেনশন ওপেন হয়ে যাবে। কিন্তু এই এক্সটেনশনটা ডিফল্টে অন্য ভাষায় থাকে, তাই ওপরের অপশানে ক্লিক করে ইংলিশ সিলেক্ট করে নেব। বন্ধুরা, এখন তোমরা স্ক্রিনে 3টে মডেল দেখতে পাচ্ছ, কিন্তু সবচেয়ে সহজে ইউজ করা যায় মাঝখানের ক্লাসিক মডেল 7.5.1 দিয়ে। আমরা এতে ক্লিক করব, তারপর এমন একটা ইন্টারফেস আসবে। এখন এখানে যে বক্সটা দেখছো, এখানে আমরা আমাদের প্রম্পটগুলো পেস্ট করব। কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই টুলটা এক লাইনে থাকা টেক্সটকে একটা প্রম্পট হিসেবে কাউন্ট করে। মানে এক লাইনের পরে গ্যাপ থাকলে বা বাক্য বদলালে সেটা আলাদা প্রম্পট ধরে নেয়। আর যদি তুমি বড় প্রজেক্টে কাজ করো, যেখানে অনেক প্রম্পট আছে, তাহলে ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করে টেক্সট ফাইলও আপলোড করতে পারো। যেমন আমি চ্যাট জিপিটি থেকে আমার স্টোরির জন্য প্রম্পট লিখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, প্রতিটা প্রম্পট এক লাইনে আছে, তারপর গ্যাপ দিয়ে পরের প্রম্পট। এখন আমি সব প্রম্পট একসাথে কপি করব আর অটোউইস্কের এই বক্সে পেস্ট করে দেব। দেখতেই পাচ্ছ, প্রম্পটগুলোর মধ্যে আর কিচ্ছু লেখা নেই, না কোনো নাম্বার, না কোনো টাইটেল, শুধু ডাইরেক্ট প্রম্পট। এরপর আমরা সেটিংসে গিয়ে ইমেজের অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেব। এবার শুধু স্টার্টে ক্লিক করতে হবে। তারপর এটা জিজ্ঞেস করবে নতুন প্রজেক্ট বানিয়ে ইমেজ জেনারেট করবে নাকি এই প্রজেক্টেই রান করবে। যেহেতু আমার এই প্রজেক্টটা খালি, এখানে আগে কোনো ইমেজ বানানো নেই, তাই আমি রান অন দিস প্রজেক্টে ক্লিক করে দেব এবং আমাদের অটোমেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এটা ইমেজ বানানো শুরু করেছে আর পাশাপাশি একটা আলাদা ফোল্ডারে ডাউনলোডও করছে। আর মাত্র কিছুক্ষণেই আমাদের স্টোরির সব ইমেজ তৈরি হয়ে যাবে। কি দারুণ সিম্পল না? শুধু প্রম্পট পেস্ট করো আর এক ক্লিকেই সব ইমেজ জেনারেট করে ফেলো। কিন্তু একটা সমস্যা আছে, ক্যারেক্টার কনসিস্টেন্ট থাকে না। যেমন তুমি দেখতেই পাচ্ছ, ইমেজে ক্যারেক্টারের জামা কাপড় আর মুখ বদলে যাচ্ছে। তাই এর সলিউশনও আমি বলে দিচ্ছি। আমরা আবার চ্যাট জিপিটিতে যাব আর যে চ্যাটে স্টোরি লিখিয়েছিলাম সেখানে বলবো, আমাকে স্টোরির ক্যারেক্টারের প্রম্পট দাও। চ্যাট জিপিটি আমাদের 2 ক্যারেক্টারের ডিটেইলড প্রম্পট লিখে দেবে। আমাদের স্টোরিতে 2টা ক্যারেক্টার আছে, তাই প্রথম ক্যারেক্টারের প্রম্পট কপি করে উইস্ক এআইতে পেস্ট করে ইমেজ জেনারেট করব। দেখতেই পাচ্ছ, ক্যারেক্টারের ইমেজ তৈরি হয়ে গেছে। এবার ইমেজের ওপর কার্সার নিয়ে গিয়ে ডাউনলোড করব। ঠিক একইভাবে দ্বিতীয় ক্যারেক্টারের প্রম্পট কপি করে উইস্ক এআইতে পেস্ট করে ইমেজ বানিয়ে নেব। যদি তোমার ক্যারেক্টারের ইমেজ ঠিকমতো না আসে, যেমন আমার ক্ষেত্রে 2 ক্যারেক্টারের ইমেজই তেমন পছন্দ হয়নি, তাহলে ওপরের যেসব ইমেজ তৈরি হয়েছে সেখান থেকে পছন্দ মতো ইমেজ ডাউনলোড করে নিতে পারো। এবার বাঁ দিকের সাবজেক্ট অপশানে যাব। সেখানে আপলোড ইমেজে ক্লিক করে প্রথম ক্যারেক্টারের ইমেজ আপলোড করব। আপলোড হওয়ার পর যে প্লাস সাইন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে দ্বিতীয় ক্যারেক্টার অ্যাড করার অপশন আসবে।
আবার আপলোড ইমেজে ক্লিক করে দ্বিতীয় ক্যারেক্টারের ইমেজও আপলোড করব। চাইলে স্টাইলে গিয়ে যে স্টাইলে ইমেজ বানাতে চাও সেটাও অ্যাড করতে পারো। এত কিছু করার পর আমরা আবার অটো উইস্কের ক্লাসিক মডেলে ক্লিক করব। স্টোরির প্রম্পটগুলো পেস্ট করব, স্টার্টে ক্লিক করব আর রান অন দিস প্রজেক্ট সিলেক্ট করলেই ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছ দুই ক্যারেক্টার কনসিস্টেন্ট। আর এর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা একটা ডেডিকেটেড ফোল্ডারে সব ইমেজ সিরিয়াল অনুযায়ী ডাউনলোড করে দেয়, ফলে কোন ইমেজ কোন সিনের সেটা চিনতে সমস্যা হয় না। এবার মোবাইল ইউজারদের জন্য এবার আমরা কথা বলবো মোবাইল ইউজাররা কিভাবে এটা ব্যবহার করতে পারবে। প্রথমে একটা কথা বলে দিই, মোবাইলে ক্রোম, ব্রেভ বা অন্য ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করা যায় না, কিন্তু অনেক রিসার্চ করার পরে আমি এমন একটা ব্রাউজার পেয়েছি যেখানে এক্সটেনশন ইউজ করা যায়। আমরা গুগল প্লে স্টোরে যাব আর সার্চ করব কোয়েটা ব্রাউজার, যেটা কোয়েটা ভিডিও অ্যান্ড অ্যাড ব্লক ব্রাউজার। এটা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে ব্রাউজার ওপেন করব। ওপেন করলে এমন একটা ইন্টারফেস দেখতে পাবে। নিচের সার্চ বারে ক্লিক করে অটো উইস্ক লিখে সার্চ করব। তারপর ক্রোম ওয়েব স্টোরের লিঙ্কে ক্লিক করে পরের পেজে চলে যাব। কিন্তু এখানে অ্যাড টু ক্রোম বা অ্যাড টু ব্রেভ লেখা দেখা যাবে না, তাই আমরা নিচের 3 ডটসে ক্লিক করব, তারপর রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে ক্লিক করব। এবার অ্যাড টু ক্রোম অপশন চলে আসবে। আমরা জুম ইন করে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, তারপর একটা পপ আপ ওপেন হবে, সেখানে ওকে ক্লিক করে অটো উইস্ক এক্সটেনশনটা অ্যাড করে নেব। এবার আমরা উইস্ক এআই এর ওয়েবসাইটে যাব আর সাইন ইন করব। তারপর এন্টার টুলে ক্লিক করে ইমেজ জেনারেশন পেজে চলে আসব। এবার আবার নিচের 3 ডটসে ক্লিক করব, তারপর তৃতীয় নাম্বারের এক্সটেনশন আইকনে ক্লিক করব। এখানে অটো উইস্ক এক্সটেনশনটা দেখাবে, সেখানে ক্লিক করলেই হবে। বাকি পুরো প্রসেস একই। প্রথমে এক্সটেনশনের ভাষা ইংলিশ করে নাও, তারপর ক্লাসিক মডেলে ক্লিক করো, বক্সে প্রম্পটগুলো পেস্ট করো, স্টার্টে ক্লিক করো, তারপর রান অন দিস প্রজেক্ট সিলেক্ট করো। ব্যাস, সব ইমেজ জেনারেট হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, অটো উইস্ক মিনিমাইজ করবে না। যেই মুহূর্তে মিনিমাইজ করবে প্রসেস থেমে যাবে, তাই প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যেই অল ডান লেখা আসবে তারপর মিনিমাইজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমাদের সব ইমেজ তৈরি হয়ে গেছে। এবার ফোনের গ্যালারি চেক করলে সব ইমেজ পেয়ে যাবে। আর ক্যারেক্টার কনসিস্টেন্ট চাইলে আগে ক্যারেক্টারের প্রম্পট লিখে ইমেজ জেনারেট করে নাও। বন্ধুরা, এভাবেই তোমরা অটো উইস্কের সাহায্যে তোমাদের কন্টেন্ট ক্রিয়েশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো। এতে তোমাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম বাঁচবে আর কন্টেন্ট বানানোর প্রসেস অনেক দ্রুত হয়ে যাবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, কোনো ডাউট থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করো, আমি রিপ্লাই দেওয়ার পুরো চেষ্টা করব।